প্রিয় এসএসসি 2027 সালের পরীক্ষার্থীরা, তোমরা অনেকেই হিসাব বিজ্ঞান নিয়ে চিন্তিত। কোন অধ্যায়গুলো পড়ে গেলে 100% টেস্ট এবং ফাইনালে কমন পাবে সেটা তোমরা অনেকেই জানো না। আমি মাত্র 6টি অধ্যায়ের কথা বলবো, যে অধ্যায়গুলো পড়ে গেলে তোমরা 100% টেস্ট এবং ফাইনালে কমন পাবে ইনশাল্লাহ। মাত্র 6টি অধ্যায়ের কথা বলবো। আমরা জানি হিসাব বিজ্ঞানে আমাদের 60টি সিকিউ আনসার করতে হয়। এখানে দুইটি বিভাগ রয়েছে, একটা হচ্ছে ক বিভাগ আর একটা হচ্ছে খ বিভাগ। খ বিভাগ থেকে দুইটা সৃজনশীল আসছে, ওই দুইটি সিকিউ অর্থাৎ দুইটি সৃজনশীলে আমাদের আনসার করতে হয়। আর খ বিভাগ থেকে আমাদের 9টি সিকিউ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের 5টি সিকিউ কী করতে হয়, আনসার করতে হয়। অর্থাৎ মোট 60টি সিকিউ আমাদের আনসার করতে হয়। তো আমি মাত্র 5-6টি অধ্যায়ের কথা বলবো, যেগুলো পড়লে তোমরা 100% 60টি সিকিউ আনসার করতে পারবে। ক বিভাগ হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, যেখান থেকে দুইটি সিকিউ দেওয়া থাকবে, ওই দুইটি সিকিউ আমাদের লিখতে হবে। অর্থাৎ ক বিভাগ হচ্ছে আমাদের আর্থিক বিবরণী, সেখান থেকে আমাদের দুইটা সিকিউ আনসার করতে হবে। আর 5টি সিকিউ আমাদের খ বিভাগ থেকে আনসার করতে হয়। তো সেখান থেকে 9টি প্রশ্ন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের 5টি সিকিউ অর্থাৎ 5টি সৃজনশীল আনসার করতে হবে। তো আমি মাত্র 5টি অধ্যায়ের কথা বলবো, যে 5টি অধ্যায় তোমরা পড়ে গেলে 100% টেস্ট এবং ফাইনালে কমন পাবে এবং 5টি সিকিউ অবশ্যই তোমরা আনসার করতে পারবে। এর প্রথম অধ্যায় হচ্ছে আমাদের লেনদেন। এই লেনদেন অধ্যায় থেকে প্রতিটি বছর প্রত্যেকটি বোর্ডের মধ্যে প্রশ্ন এসে থাকে। দ্বিতীয় অধ্যায় হচ্ছে আমাদের রেওয়ামিল, যেখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে আমরা দুইটা অধ্যায় পেলাম, একটা হচ্ছে লেনদেন আর একটা হচ্ছে রেওয়ামিল, যেটা খুবই গুরুত্বপূর্ণ দুইটি অধ্যায়। তৃতীয় হচ্ছে আমাদের নগদান বই, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমরা এসএসসি এবং এএসএসসি উভয় ক্ষেত্রে এই নগদান বইটি খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু তোমাদের এসএসসি 2027 সালে এই নগদান বই থেকে প্রশ্ন আসবে। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। চতুর্থ হচ্ছে আমাদের মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বছর এখান থেকে প্রশ্ন এসে থাকে। পঞ্চম হচ্ছে আমাদের ঝাবেদা, যেখান থেকে অবশ্যই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ঝাবেদা না জানলে অন্যান্য অধ্যায়গুলো সঠিকভাবে জানা যায় না, সেহেতু জাবেদা অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং খ বিভাগ থেকে আমি 5টি অধ্যায়ের কথা বলবো, যেগুলো পড়ে গেলে তোমরা অবশ্যই 5টি সিকিউ আনসার করতেই পারবে। এক হচ্ছে নগদান লেনদেন, দ্বিতীয়ত হচ্ছে রেওয়ামিল, 3 হচ্ছে নগদান বই, 4 হচ্ছে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, 5 হচ্ছে জাবেদা। যে 5টি অধ্যায় পড়ে গেলে তোমরা খ বিভাগ থেকে 5টি সিকিউ আনসার করতে পারবে। আর আমাদের যেটা আর্থিক বিবরণী আছে, সেখান থেকে অবশ্যই তো 2টা সিকিউ আনসার করতে হবে। তাহলে আর্থিক বিবরণী অর্থাৎ ক বিভাগের 2টা সিকিউ, খ বিভাগের 5টি সিকিউ, মোট 60টি সিকিউ আনসার করলে আমরা হিসাব বিজ্ঞানে অবশ্যই A+ তুলতে পারবো ইনশাল্লাহ। তাহলে খ বিভাগের 5টি অধ্যায় হচ্ছে লেনদেন, রেওয়ামিল, নগদান বই, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, 5 হচ্ছে জাবেদা। এই 5টি অধ্যায় পড়লে অবশ্যই আমরা খ বিভাগ থেকে 5টি সিকিউ আনসার করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো।